সভ্যতার চরমে পৌঁছেও বিপুলা বসুধা আজও রহস্যময়। সমুদ্র তলদেশ থেকে পর্বতশৃঙ্গ, ধুধু মরুভূমি থেকে আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে কত অসংখ্য রহস্য। তেমনই কিছু রহস্য নিয়ে বিশ্বের বিস্ময়ের এক সুন্দর ভিডিও। আমাদের এই বিস্ময়কর পৃথিবীতে এমনই এক রহস্যময় গাছ রয়েছে যা কাটলে রক্ত বের হয়। এর নাম ড্রাগন ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশের সকোট্রা শহরে পাওয়া যায়। যখনই এসব গাছ কাটা হয় তখনই তা থেকে রক্ত বের হতে থাকে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখতে ইয়েমেন দেশে পৌঁছায়। এই গাছের বয়স ৬৫০ বছর বলে ধারণা করা হয় এবং গাছটি প্রায় ১০ থেকে ১২ মিটার লম্বা হয়ে থাকে। এই গাছটি প্রতি ১০ বছরে মাত্র ১ মিটার বৃদ্ধি পায়। এটি একটি জাদুকরী গাছ হিসেবে পরিচিত, কারণ এই গাছের রস মানুষের রক্তে হওয়া অনেক রোগ নিরাময় করে। এর লাল রঙের রস লোবান নামক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। না, বলা হয়ে থাকে যে পানির কোনো রং হয় না, কিন্তু আজ আমরা আপনাকে বলবো একটি লেক সম্পর্কে যার রং গোলাপি। এই লেকটি পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই লেকটা খুবই ছোট, এর আয়তন মাত্র ৬০০ মিটার। ইলিয়ার লেকে ডানালিয়েলা স্যালিনি অণুজীবের কারণে এর রং গোলাপি, কারণ লেকে উপস্থিত ডানালিয়েলা স্যালিনি এবং লবণ একত্রিত হয়ে লাল রং তৈরি করে, যার কারণে লেকের পানি গোলাপি দেখায়। লবণে উপস্থিত রেড হ্যালোফিল্ম একটি ক্যারোটিনয়েড রয়েছে যা একটি বিশেষ লাল রং ছেড়ে দেয়। লেকে উচ্চ লবণের পরিমাণ থাকা সত্ত্বেও এটিতে সাঁতার কাটা নিরাপদ। আপনি এখানে স্বাচ্ছন্দ্যে সাঁতার উপভোগ করতে পারেন। এই লেকটি পিঙ্ক লেক বা স্যালাইন লেকও বলা হয়ে থাকে। কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন আজকে আপনাকে বরফের গুহায় বেড়াতে নিয়ে যাই। এটি এমন একটি গুহা যার কথা আপনি কমই শুনেছেন। এই গুহাটি ইউরোপের একটি দ্বীপ আইসল্যান্ডে। এই গুহার দৈর্ঘ্য ৩২০ ফুটের বেশি। এই গুহাটি ওপর থেকে নিচ পর্যন্ত শুধুমাত্র বরফ দিয়ে তৈরি। এটি সত্যিই প্রকৃতির এক অনন্য বিস্ময়। কথিত আছে যে এখানে এত ঠান্ডা যে যে কোনো মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। এই গুহার রং কখনো সাদা, আবার কখনো নীল, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। এরকম তাজমহলেরও দিনে ৪ বার রং পরিবর্তন হয়। যাই হোক, আমরা আইস কেভে ফিরে আসি। প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আইসল্যান্ডে বেড়াতে যান শুধুমাত্র এই বরফ গুহাটি দেখার জন্য। একটি চমৎকার প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে যাকে সারা বিশ্ব সান অফ হেভেন বা তিয়ানজি মাউন্টেন্স নামে চেনে। এই পাহাড়গুলি দেখলে কিছুক্ষণের জন্য হলেও আপনি চলে যাবেন অন্য এক জগতে। এই সমগ্র এলাকায় মার্বেলের অসংখ্য উঁচু পাহাড় রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৬২.৫ মিটার। আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার আবহাওয়া, যা প্রতি মুহূর্তের মধ্যে বদলে যায়। কখনো খুব পরিষ্কার আকাশ হয়ে ওঠে, আবার কখনো পুরো এলাকা মেঘে ভরে যায়। এই সময়ে যদি কেউ উঁচু থেকে দেখেন তাহলে সায়েন্স ফিকশন সিনেমার মতো একটি দৃশ্য দেখতে পাবেন, যেখানে মেঘের ওপরে অসংখ্য চূড়া দৃশ্যমান। চীন সরকার এই পুরো এলাকায় সৌন্দর্য দেখার জন্য ক্যাবল কারের ব্যবস্থা করেছে এবং পাহাড়ের সাহায্যে পথও তৈরি করেছে। স্থানের দারভাজা গ্রামে অবস্থিত। এটি একটি ২৩০ ফুটের গর্ত, যেখানে ১৯৭১ সাল থেকে প্রাকৃতিক আগুন জ্বলছে। এই গর্ত নির্মাণের গল্পও অনন্য। এই গ্রামটি মরুভূমি অঞ্চলে অবস্থিত, যেখানে তুর্কমেনিস্তানের জনসংখ্যার মাত্র ১৪% লোক বসবাস করেন। ১৯৭১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই মরুভূমি অঞ্চলে তেল এবং গ্যাস অনুসন্ধান করতে আসেন। দারভাজা গ্রামের কাছে অবস্থিত এই জায়গাটিকে তারা ড্রিলিং করার জন্য বেছে নিয়েছিলেন। তারা এখানে ড্রিলিং শুরু করলেও ড্রিলিং শুরু করার কিছু সময় পর এই জায়গাটি ভেঙে পড়ে যায় এবং এখানে ২৩০ ফুট চওড়া ও ৬৫ ফুট গভীর গর্ত তৈরি হয়। এই দুর্ঘটনায় প্রাণহানি না হলেও এই গর্ত থেকে প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে। এটি বন্ধ করতে তাদের কাছে দুটি বিকল্প ছিল, হয় এই গর্ত বন্ধ করা বা আগুন ধরিয়ে দেওয়া। বিজ্ঞানীরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়ে আগুন জ্বালিয়েছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত এই আগুন জ্বলছে।